পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। 13তম পেরিদ্দূত, দ্য 13th অ্যাপোস্টল। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আমরা পবিত্র মঙ্গল সমাচারে পড়ি যে যিশুর 12 জন পেরিদ্দূত ছিলেন, যাতে তিনি নির্বাচন করেছিলেন। তাহলে এই 13তম পেরিদ্দূত কোত্থেকে এলো? আজ আমরা সাধু মাতিয়াসের পার্বণ পালন করছি। তিনি সেই ব্যক্তি যিনি জুদাস ইসকারিয়টের জায়গায় মনোনীত করা হয়েছিল। জুদাস তার প্রভুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করার পর নিজের জীবন শেষ করে দেয় এবং 12 জন পেরিদ্দূতদের মধ্যে একটি শূন্যতা সৃষ্টি হয়। সেই শূন্যতা পূরণ করার জন্য পুনরুত্থানের পরে পেরিদ্দূতদের প্রধান সাধু পিতর উপলব্ধি করলেন যে 12 সংখ্যাটি হলো পূর্ণতার প্রতীক, তাই সেই সংখ্যা পুনরুদ্ধার করা খুবই প্রয়োজন। আর সেই জন্য দুজন প্রার্থীকে সামনে আনা হয়েছিল, বারসাবাস এবং মাতিয়াস। প্রার্থনার পর তারা দান চেয়েছিল এবং সেই দান মাতিয়াসের ওপর পড়ল। আর এইভাবে জুদাসের জায়গায় সাধু মাতিয়াস সেই জায়গাটি পূরণ করেন। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ মে মাসের 14 তারিখ, পুনরুত্থানের 6ষ্ঠ সপ্তাহ, বৃহস্পতিবার। আর আজকে খ্রিস্টমণ্ডলী সাধু মাতিয়াসের পার্বণ পালন করছে। আর আজকের এই পার্বণ দিনে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু যোহন রচিত মঙ্গল সমাচার থেকে 15 অধ্যায় 9 থেকে 17 পদ। এসব আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। পিতা যেমন আমাকে ভালোবেসেছেন, আমিও তেমনি তোমাদের ভালোবেসেছি। তোমরা আমার ভালোবাসার আশ্রয়ে থেকো। যদি আমার সমস্ত আদেশ পালন করো, তবেই তোমরা আমার ভালোবাসার আশ্রয়ে থাকবে। আমি যেমন আমার পিতার সমস্ত আদেশ পালন করেছি আর আছি তার ভালোবাসার আশ্রয়ে। এইসব কথা তোমাদের বললাম যাতে আমার আনন্দ তোমাদের অন্তরে থাকতে পারে এবং তোমাদের আনন্দ যেন পরিপূর্ণ হতে পারে। আমার আদেশ হলো এই, আমি নিজে যেমন তোমাদের ভালোবেসেছি, তোমরাও তেমনি পরস্পরকে ভালোবাসবে। বন্ধুদের জন্য প্রাণ দেওয়ার চেয়ে বড় ভালোবাসা মানুষের আর কিছুই নেই। তোমরা আমার বন্ধু। অবশ্য আমি তোমাদের যা করতে বলেছি তোমরা যদি তাই করো। আমি তোমাদের আর দাস বলছি না, কারণ প্রভু যে কি করছে দাসের তো তা জানার কথা নয়। তোমাদের আমি এর জন্যই বন্ধু বলছি যে আমার পিতার কাছ থেকে যা কিছু শুনেছি সবই তোমাদের জানিয়েছি। তোমরা আমাকে মনোনীত করোনি, আমি তোমাদের মনোনীত করেছি আর নিযুক্তও করেছি। আমি চেয়েছি তোমরা কাজে এগিয়ে যাও, তোমরা সফল হও, স্থায়ী হোক তোমাদের কাজের ফল। তাহলে পিতার কাছে আমার নামে তোমরা যা কিছু চাইবে তিনি তাই তোমাদের দেবেন। তোমাদের আমি এই আদেশ দিচ্ছি, তোমরা পরস্পরকে ভালোবাসবে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকে যখন আমরা শুনলাম যে মাতিয়াসকে জুদাসের জায়গায় মনোনীত করা হয়েছিল এবং দুজন শিষ্যকে প্রার্থী হিসাবে ডাকা হয়েছিল, তারপর ঘটি চালা হয়েছিল এবং সেই দান পড়েছিল মাতিয়াসের উপরে। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, এই ঘটনার মধ্যে আমরা দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। প্রথমত, ঈশ্বর তার ইচ্ছা অনুসারে মানুষকে নির্বাচন করেন। পবিত্র শাস্ত্রে বলা হয়েছে, তিনি যাদের ইচ্ছা করলেন তাদের নিজের কাছে ডাকলেন। মার্ক 3:14। এবং তোমরা আমাকে মনোনীত করোনি, আমি তোমাদের মনোনীত করেছি। যোহন 15:16 পদ। এটি আমাদের স্মরণ করে দেয় যে ঈশ্বরের নির্বাচন শুধুমাত্র মানুষের যোগ্যতা বা
বাহ্যিক গুণের ওপর নির্ভর করে না, বরং তার ঐশ্বরিক ইচ্ছা ও উদ্দেশ্যের ওপর নির্ভর করে। তিনি শুধু বাহ্যিক চেহারা বা দক্ষতা দেখেন না, তিনি মানুষের হৃদয় এবং তাকে অনুসরণ করার আন্তরিকতাকেও দেখেন। মাতিয়াস এবং বারসাবাস উভয়ে ছিলেন বিশ্বস্ত, উভয়ে যিশুর পার্থিব জীবনের সময় তার সঙ্গে চলেছিলেন এবং পুনরুত্থানের সাক্ষীও ছিলেন। তবু যখন দান চালা হয়, দানটি মাতিয়াসের ওপর পড়েছিল। এর অর্থ এই নয় যে বারসাবাস অযোগ্য ছিলেন, বরং ঈশ্বর তার জন্য অন্য পরিকল্পনা রেখেছিলেন। যদিও বারসাবাস 12 জনের মধ্যে গণ্য হয়নি, তবু মঙ্গল সমাচার প্রচারের ক্ষেত্রে তার ভূমিকা কমে যায়নি। হয়তো তিনি নিজের নীরব ও বিশ্বস্ত উপায়ে যেখানেই গেছেন সেখানেই খ্রিস্টের বাণীর সাক্ষ্য বহন করেছেন। যখন দান চালা হয়েছিল, দান মাতিয়াসের ওপর পড়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এটি ছিল ঈশ্বরের ইচ্ছা। একইভাবে আজও জীবনে নানা ক্ষেত্রে, পরিবারে, সমাজে ও মণ্ডলীর মধ্যে ঈশ্বর আমাদের প্রত্যেককে ভিন্ন ভিন্ন দায়িত্ব ও কর্তব্য অর্পণ করেন। তাই আমরা বিশ্বাস করি যে ঈশ্বরের পরিকল্পনায় সঠিক সময়ে সঠিক ব্যক্তির ওপরই দান পড়ে, আর আমরা যেন বিশ্বস্ততার সঙ্গে সেই দায়িত্ব গ্রহণ করি এবং ঈশ্বর আমাদের যে মিশন দিয়েছেন তা আন্তরিকভাবে পূর্ণ করি। আমরা সবাই প্রভুর ইচ্ছা অনুসারে মনোনীত হয়েছি। আমাদের সবাইকে আহ্বান করা হয়েছে বাণী প্রচারের জন্য। যিশু স্বর্গে যাওয়ার আগে তিনি তার শিষ্যদের বললেন, তোমরা সব জায়গায় যাও আর আমার বাণী প্রচার করো, পিতা পুত্র পবিত্রাত্মার নামে সকলকে দীক্ষিত করো। সুতরাং এই যে আহ্বান, এটা শুধু শিষ্যদের জন্য ছিল না, সেই আহ্বান আমাদের প্রত্যেকের জন্য। যদিও আমরা বারসাবাস বা মাতিয়াসের মতো নয়, তবু ভগবান আমাদের প্রত্যেককে নিজের কাজের জন্য আহ্বান করেছেন, নির্বাচন করেছেন। এসো আমরা আমাদের মতো করে ঈশ্বরের ইচ্ছা পালন করি। আমরা যেখানেই থাকি না কেন, আমরা প্রভুর ভালোবাসার দূত হয়ে তার মঙ্গল সমাচার প্রচার করি। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।